এমন একটি মাজার দেখাতে চলেছি আজকের ভিডিওতে, যে মাজারটি একেবারেই অন্য 10টি মাজারের মতো নয়। এখানে এমন একজন শুয়ে আছেন যার মাথা ও শরীর দুটো ভিন্ন দেশে অবস্থিত। এখানে আছে তার ঘাড় থেকে পা পর্যন্ত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এমন অলৌকিক দরগা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। এই মাজারের নিয়মকানুনও সব আলাদা। এখানে নারী পুরুষে নেই কোনো ভেদাভেদ। নারীরা বিনা বাধায় কবর জিয়ারত করছেন। নামাজ পড়ার সময় হলে মসজিদে পুরুষের পাশেই সেজদায় চলে যাচ্ছেন। কে শুয়ে আছেন মস্তকবিহীন এ দরবার শরীফে, এবং কি কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই আল্লাহর অলি, তাই জানব আজকের ভিডিওতে। ভিডিওর শেষ অংশেও থাকবে বিশেষ চমক। আজ আমরা যে জনপদে যাচ্ছি তার নাম শাহজাদপুর। যমুনা, করতোয়া আর বড়াল নদীর মিলনস্থল। এই অঞ্চলের খ্যাতি শুধু প্রশাসনিক কারণে নয়, বরং ইসলামী সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল কেন্দ্র হিসেবেও। এই ভূমি ধন্য হয়েছে মহান সুফি সাধক হজরত মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমতুল্লাহের আগমনে। 1300 শতাব্দীর মাঝামাঝি ইয়ামিনের আধ্যাত্মিক বংশধর ও ধর্মপ্রচারক হজরত মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমতুল্লাহ বহু সঙ্গী, দরবেশ ও 3 ভাগ্নে সহ দীর্ঘ নৌযান শেষে বাংলার শাহজাদপুরে আগমন করেন। সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখবার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হজরত শাহ মখদুম শাহ ইয়ামিনী রহমতুল্লাহের মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পবিত্র মাজার শরীফ। এইখানে একটি মসজিদ আছে, এইখানে আরও একটি মাজার আছে যেটি হজরত শাহ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইয়ের মাজার। এটি হজরত মখদুম শাহদৌলার যিনি গুরুজি ছিলেন তার মাজার। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পুরো মাজারটি ঘুরে দেখব। ইয়েমেনের বাদশাহ উনি এখানে এসে ইসলাম প্রচার করার জন্যে অনেক আগে, ওটা হয়তো দিন তারিখ আমি বলতে পারতেছি না, উনি এখানে এসে ইসলাম প্রচার করছে এবং হিন্দুদের সাথে যুদ্ধ করিয়া উনি এখানে শহীদ হয়েছেন। ওনার ধর এখানে আছে, মাথাটা আছে কুচবিহারে, ভারত কুচবিহারে। লোককথা আছে সুফি জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহের কাছ থেকে পাওয়া জালালি কবুতরের পথ নির্দেশে তাদের নৌযান এ ভূখণ্ডে পৌঁছায়। এখানেই তিনি ইসলাম প্রচার শুরু করেন। তার মানবিকতা, ত্যাগ ও আধ্যাত্মিক শক্তি বহু মানুষকেই আকৃষ্ট করেছিল। তৎকালীন হিন্দু রাজা বিক্রম কেশরীর সঙ্গে সংঘাত দেখা দেয়। কয়েক দফা যুদ্ধে মুসলিম সাধক ও তার সাথীরা জয়লাভ করলেও এক গুপ্ত ঘাতকের হাতে শাহদৌলা শাহাদাত বরণ করেন। বর্ণনা আছে তিনি আছরের নামাজের সময় সিজদায় থাকাকালে তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। মস্তক সমাহিত করা হয় সের মুকাম নামে পরিচিত স্থানে, আর দেহ মুবারক দাফন করা হয় শাহজাদপুরে তারই প্রতিষ্ঠিত মসজিদের নিকটে। হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ এখানে ইসলাম ধর্ম প্রচারের জন্য আসে এখানে হিন্দুদের সাথে যুদ্ধ করেন ইসলাম ধর্মের জন্য। আসার পরে এখানে সে এই মসজিদটা তৈরি করার পর এখান থেকে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করার পরে সে হিন্দুদের মধ্যে একজন তাদের সাথী হওয়ার পরে তাকে বলে যে আপনি এত তীর মারি আপনার তো লাগে না একটাও, তাহলে আপনার কিভাবে আপনার মৃত্যু হবে? বলে যে আমার তো মৃত্যু হবে না, আমি শহীদ হব। তখন সে বলে যখন আমি নামাজ পড়তে বসি তখন আমার শরীরের ছেড়ে যায়। হ্যাঁ, তখন সে ওই তালেই থাকে। তখন সে নামাজে রুকু দিতে যায়, তাকে মানে তরল দিয়ে আঘাত করার পরে তার মাথাটা সে নিয়ে যায় এখান থেকে। যুদ্ধে যেসব মানুষ নিহত হয়েছিলেন তাদেরকে এইখানেই গণকবর দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গণকবর, এইখানটাতেই তখন এই মানুষজনকে সমাহিত করা হয়েছিল। সত্যি বলতে এই মাজারে এসে আমার ভালো লাগছে। এই মাজারে নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার যে একটা সম্মিলন, এটি আমরা দেখতে পাচ্ছি। এইখানে অনেক নীরবতা, সবাই সবার মতো করে
শ্রদ্ধা ভক্তি করে যাচ্ছে? আমি হযরত মখদুম শাহাদুল্লাহ ওয়াক স্টেটের মোতাল্লি এবং সেক্রেটারি। আজ থেকে প্রায় 800 বছর পূর্বে হযরত মখদুম শাহাদুল উনি প্রায় 12 জন সাথী নিয়ে আরবের ইয়ামেন থেকে ভারতবর্ষে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। এখানে শুধু পানি আর পানি এবং জঙ্গল ছিল। তো ওনারা ইসলাম প্রচারের জন্য যে একটা জায়গা মানে পাচ্ছিলেন না, ওনাদের সাথে থাকা এক জোড়া কবুতর ছিল, যারা জালালি কবুতর নামে পরিচিত আর কি। ওই জালালি কবুতরকে প্রতিদিন ছেড়ে দিতেন ওনারা, যে কোথায় একটু মাটি আছে বা কোথায় আমরা ওখানে গিয়ে আমরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমরা ওখানে অবস্থান করব। হঠাৎ একদিন জালালি কবুতরের পায়ে যখন মাটি দেখতে পাওয়া যায়, তখন ধরে নিলেন যে এখানে মাটি আছে। পরে জাহাজটা এখানে এসে ভিড়েন এবং ইসলাম প্রচারের জন্য এখানেই এনারা স্থাপিত হন, এখানে অবস্থান করেন। এখানে আমার একটি জিনিস ভালো লেগেছে, এখানে নারী পুরুষ অবাধে আসছে, মাজার জিয়ারত করছে, মানত করছে, টাকা পয়সা দান করছে, মানে দোয়া প্রার্থনা ইত্যাদি সব করছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসতেছে নির্বিশেষে। আপনারা, আমি এখন দাঁড়িয়ে আছি মাজারটির অভ্যন্তরে। আপনারা যে কাঠামোটি দেখছেন, এই কাঠামোটি খুব বেশি দিন আগের না, এটি 40 বছর আগে তৈরি করা হয়েছে। এইটাই হচ্ছে মাজার। এইখানে আগে একটা আধা পাকা ঘর ছিল, যেটা 40 বছর আগে এরকম বিশাল আকৃতির একটি ইমারত নির্মাণ করা হয়েছে। এর পাশে যে মসজিদটি আছে, সেই মসজিদটি অবশ্য 800 বছরের পুরনো। চলেন আমরা আপনাদেরকে মসজিদে নিয়ে যাই। আপনারা এই যে মসজিদটি দেখছেন, এইটি রং করা হলেও এটার যে কারুকাজ সব একেবারে সুলতানি আমলের, 800 বছর আগের। আপনারা এই যে পিলারটা দেখছেন, এটা একেবারে পাথরের, এটার মধ্যে কোনো জয়েন্ট নাই, আগাগোড়া পাথরের। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে এটা নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে পাথরের। এটাই হচ্ছে কালচারাল ইসলাম। এই ইসলামটাই দীর্ঘদিন শত শত বছর এই অঞ্চলে টিকে ছিল। এখন আমরা এটাকে অনেক বেশি সংকুচিত করার চেষ্টা করছি। ইসলামে নারী পুরুষের ওরকম কোনো ভেদাভেদ ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নারী পুরুষ একসাথেই নামাজ আদায় করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। তখন তো ভারতবর্ষ তো হিন্দু শাসিত এলাকা ছিলেন, তখন কুচবিহারের রাজার অধীনে ছিল এটা। যখন ওনারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন এবং এই 800 বছর আগে যে মসজিদটি তৈরি হয়, ওনাদের সময় মসজিদটি নির্মাণ হয়। যখন ইসলাম প্রচার করেন, ইসলাম প্রচার করে যখন আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকেন, এলাকার লোক সবাই দলে দলে ইসলাম প্রচার করতে থাকেন, তখন ভারতের রাজা বিক্রম কেশরী ওনার সাথে মানে যুদ্ধ হয়। যুদ্ধে ওনারা অনেক শহীদ হন। এখানে হযরত মখদুম শাহাদুল্লাহ সাথীসহ এখানে শহীদ হন। কিন্তু তখন মনে করেন যে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখন হিন্দুরা এখান থেকে সরে যায়। মসজিদটা এখানে প্রতিষ্ঠিত মূলত তখনই ইসলাম প্রতিষ্ঠিত, এখান থেকে প্রায় 800 বছর পূর্বে। ওনাদের সাথী এখানে আছেন, এখান থেকে 1 কিলোমিটার দূরে ওনারা আর এক সাথী আছেন, শাহ হাবিবুল্লাহ, ওনারই এক সাথী, এবং আশেপাশে ওনার ওলি আছেন। পাশে একটা গণকবর আছে। পুরো এলাকাটাই শহীদানদের এখানে সমাধি আছে এখানে। ইসলামের খ্যাতিমান এই মানুষটি ছিলেন ইয়ামেনের শাহজাদা।
তার নামেই আজকের এই জনপদের নাম শাহজাদপুর। এখানকার মখদুমিয়া জামে মসজিদ, যাকে গায়েবী মসজিদও বলা হয়, ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আজও শাহজাদপুরের মাটি হজরত মখদুম শাহদৌলা ইয়ামানী রহমতুল্লাহের স্মৃতি বয়ে চলেছে। তার শাহাদাত ইসলামের জন্য ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। আর তার মাজারে হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক সকলের মিলন মেলার এক ঐতিহ্য আজও বহমান। হজরত মখদুম ওনার ভাগনা খাজানুর, ওনার সাথী ইউসুফ শাহ, ওনার ওস্তাদ হজরত শামসুদ্দিন তাবরেজি সবাই এখানে যুদ্ধে এখানে শহীদ হয়েছেন, কেউ ইন্তেকাল করেছেন, সবার মাজার এখানে প্রতিষ্ঠিত। তো যেখানে আল্লাহর ওলি ইসলাম প্রচার এখানে করেছেন, হজরত মখদুম শাহদুল্লাহ মূলত ইয়েমেনের রাজ পরিবারের একজন সদস্য ছিলেন, প্রিন্স, মানে অবিবাহিত একজন যুবক ছিলেন এখানে। উনি সারা জীবনের বিবাহ করেন নাই? না। ওনার শির মোবারক, যে ওনার শির মোবারক যখন ওনাকে পরাস্তিত করতে পারছেন না, ওনাকে কোনোভাবেই ওনাকে থামাতে পারছেন ইসলাম প্রচার উদ্দেশ্যে, তখন ভারতের রাজা তখন মানে ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কীভাবে এনাকে মানে পরাস্ত করা যায়, তখন ওনার গুপ্তচর হিসাবে একজন মুসলমান সে যে এখানে আসেন, তখন উনি আসর নামাজ পড়তেছিলেন। আসর নামাজের সময় ওনাকে মানে মস্তক মোবারক আর কি কেটে নিয়ে যান এখান থেকে, দেহ মোবারক এখানে থেকে যায়। তো যখন মাথা মোবারকটা ভারতের কুচবিহারে নিয়ে যায়, তখন মানে আল্লাহর অলৌকিকভাবে ওনার আল্লাহর জিকের, আল্লাহর নাম হতেই থাকে। তখন যখন ওখানে কুচবিহারে যখন গেল, তখন মনে করেন যে হিন্দু রাজা দেখেই মানে ভয় পেয়ে গেলেন যে কী করলাম আমি, এ কী হলো। পরে ওখানে যারা মুসলমান ছিল সবাইকে ডেকে এনে বললো যে আমি তো এটা ভুল করে ফেলছি, তোমাদেরকে নিয়ে যাও। পরে ওখানেই কুচবিহারে মাথা মোবারক ওখানে সমাধি করা আছে, দেহ মোবারক এখানে আছে। ওইখানে কি মাজার আছে? ওখানে মাজার আছে, আমরা যতটুকু শুনেছি ওখানে মাজার আছে ওখানে। আর এখানে দেহ মোবারক ওনার সাথী দিয়ে এখানে আছে। মাজার প্রাঙ্গণ থেকে আপনারা করতোয়া নদী দেখতে পাচ্ছেন। মাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে একদল কিশোর উচ্চ শব্দে গান বাজিয়ে নৌ ভ্রমণ করছে। বর্ষাকালে এই দৃশ্য আমরা প্রায় সকল নদীতেই দেখি। এটি জলজ প্রাণীর জন্য যেমন ক্ষতিকর, সকল প্রাণ প্রকৃতির জন্যই ক্ষতিকর এবং মানুষের জন্য বিরক্তিকর। এই অলির দরবারে আসেন মূলত আল্লাহর মেহেরবানিতে মনের আশা পূর্ণ হবে হয় বলেই তো আসেন। ভক্ত আসেন প্রতিদিন শত শত হাজার হাজার এখানে ভক্ত আসেন, পুরুষ মহিলা দেশ বিদেশ থেকে, হিন্দু মুসলমান মানে কোনো ধর্ম নেই এখানে, সবাই এসে এখানে সম্মান করে যান এবং মান্যত করেন। এখানে খাসি, কবুতর, মোরগ এগুলি দান করেন, তবারক তৈরি করেন। সরকার পরিবর্তনের পরে দেশের বিভিন্ন মাজারে আক্রমণ হয়েছে, আপনারা কি এরকম আক্রমণ ফেস করছেন? না, আল্লাহ চাইতে এ যাবৎ মাজার এরকম কোনো সময় আমরা পাইনি। বরং 1991 সালে যখন এখানে ভাঙ্গন হয়, নদী ভাঙ্গনে যখন মানে ভেঙে যাবে, মানে মাজার মসজিদের অস্তিত্ব থাকবে না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে এলাকার লোকজন মানে কোনো মানে ধর্ম না, হিন্দু মুসলমান সবাই ঝাঁপায় পড়ছিল, মানে যা পারছে এখানে এইটা প্রোটেকশন দেওয়ার জন্য, এই বাঁধকে ঠেকানোর জন্য, ভাঙ্গন ঠেকানোর জন্য সবাই ঝাঁপায় পড়ছিল। তো আজ পর্যন্ত এই মাজারে একটা টোকা দেওয়ার মতো এরকম মন মানসিকতা এই অত্র এলাকায়, অত্র জেলাতে আমরা পাইনি। সম্মানিত সুধী, হযরত শাহ মখদুম শাহের মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।